नमस्कार स्वागत सुमिस भिडियो नतून आरेकटी भिडियोते। तो आगे भिडियोते आमी बोलेछिलाम जे खड़गपुरे आमी घुरते बेरोচ্ছি, तो ओई भिडियोटा कमप्लीट आमी देखाते पारिनी कारण ओई भिडियोते अनेकटा बड़ो लेंथ हये जेत। ताई जोन्नो एई भिडियो आजके देखाচ্ছি आजके आमी कोथाय कोथाय घुरते जाচ্ছি। आमरा खड़गपुर द्वितीय पर्व भिडियोते खड़गपुर द मिनी इंडिया जाके बला जाय तार बेश किछु जायगा आज घुरे देखाबो। এখন আমরা চলেছি গিরি ময়দানের উদ্দেশ্যে। খড়গপুর গিরি ময়দানের দূরত্ব প্রায় ৩ কিলোমিটার মতো। টোটো ভাড়া পড়বে পার হেড ২০ টাকা। আমরা যাচ্ছিলাম বাইকে। টোটো ছাড়াও আপনারা আসতে পারেন গিরি ময়দান ট্রেনে করেও। গিরি ময়দান থেকে পায়ে হেঁটে দূরেতে বেশ কিছু দ্রষ্টব্য মন্দির আছে। আর গিরি ময়দান থেকে কিমি দুয়েক দূরে মালঞ্চতে আছে বালাজি মন্দির, হনুমানজি মন্দির, বেশ কিছু দ্রষ্টব্য। খড়গপুর থেকে গোলবাজার রোড দিয়ে যাচ্ছি আমরা। বেশ ছিমছাম সাজানো রাস্তা। রাস্তার চারিদিকে গাছের আধিক্য চোখে পড়বে। 19 শতকের গোড়ার দিকেও এই খড়গপুর অঞ্চল ছিল ঘন জঙ্গলে ভরা। মানুষের জনবসতি ছিল হাতে গোনা। 1901 সালে খড়গপুর জংশন স্টেশন গঠনের পর পরিস্থিতি পাল্টাতে লাগে। 1904 সাল নাগাদ রেল কারখানা চালু হয়। এই সময় খড়গপুর ব্যাঙ্কল নাগপুর রেলওয়ে তথা বিএনআরএ লোকো ক্যারেজ আর ওয়াগন বিভাগে প্রধান কেন্দ্র হয়ে ওঠে। সবের জন্যই কর্মী বাড়তে থাকে। এই সময় মানুষ ধোঁয়া ছাড়া রেলওয়ে ইঞ্জিনকে ভয় পেত। ফলে বিএনআর, উড়িষ্যা, বিহার, ইউপি এইসব জায়গা থেকে শ্রমিক জোগাড় করতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় করাইকুণ্ডার জঙ্গল এলাকায় তৈরি হয় বিমান ঘাঁটি। এর ফলে আরো বাইরে থেকে লোক আসতে শুরু করে এই খড়গপুরেতে। এরপর 1951 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় 2100 একর জমিতে তৈরি করে খড়গপুর আইআইটি। এইসব কারণে নানান জাতি, ধর্ম, ভাষার মানুষের সমন্বয় ঘটেছে এই খড়গপুরেতে। খড়গপুর একটু হলেও ভারতবর্ষ, দ্য মিনি ইন্ডিয়া খড়গপুর। এখন রেল শহর খড়গপুরকে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম গিরি ময়দান। গিরি ময়দান স্টেশনের পাশেই বিগ বাজার যাওয়ার প্রধান সড়কের উপর নজর পড়বে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের আদলে তৈরি কেদারনাথ শিব মন্দির। মূল মন্দির পুরনো হলেও 2013 থেকে 14 সালে এটি কেদারনাথ আদলে তৈরি করা হয়। মন্দিরের প্রবেশ তোরণের উপরিভাগে নজরে পড়বে বেশ কিছু কারুকার্য করা নানান মূর্তি। মন্দিরের সম্মুখভাগে রয়েছে মহাদেবের পরম ভক্ত আর বাহন নন্দীর মূর্তি। তাহলে এবার মূল গর্ভগৃহে প্রবেশ করা যাক। প্রায় সব মহাদেব মন্দিরে নন্দী মূর্তি স্থাপন করা হয় ষাঁড় রূপে। মন্দিরের গর্ভগৃহে ঢুকতেই ডান দিকে নজরে পড়বে শিব এবং পার্বতী পুত্র কার্তিকের এবং বাম দিকে নজরে পড়বে শিব এবং পার্বতী পুত্র গণেশের। মন্দিরের গর্ভগৃহের ভেতর 21টি পাথরের শিবলিঙ্গটির উপর নজর পড়ল। ভক্তগণ এই শিবলিঙ্গের মাথায় জল ঢেলে পুজো দেয়। গর্ভগৃহে কষ্টিপাত্রের শিবলিঙ্গ ছাড়াও দেওয়ালে ছিল হর পার্বতীর মূর্তি। মন্দিরের বাম দিকে কারুকার্য খচিত ফলকের নিচে নজর পড়ল রাম, লক্ষ্মণ, সীতা দেবীর মূর্তি। মন্দিরের ডান দিকে ঠিক একই ফলকের নিচে নজর পড়ল গদাধরী
এবং হাতে পর্বতধরী বজরংবলী হনুমানজির। এই মন্দিরে ভিতরের দিকে প্রবেশ করলে প্রথমে নজরে পড়বে লোকদেবী মা শীতলার মূর্তি। দুর্গা দেবীর অবতার এই দেবী চর্মরোগ প্রধান ও নিরাময়ের দেবী। বৌদ্ধ সংস্কৃতিতে জোড়াসুর রোগ নিরাময় দেবী এবং সহযোদ্ধা হিসেবে। আর একটু ভেতরের প্রবেশ করতে দেখা মিলল বিষ্ণু ও লক্ষ্মীর আরেক অবতার রাম সীতা দেবীর মূর্তি। রাম সীতা দেবীর পাশের কুলঙ্গিতে নজরে পড়ল বিষ্ণু ও লক্ষ্মীর আরেক অবতার রাধাকৃষ্ণ মূর্তি। মন্দিরের আরো কিছুটা প্রবেশ করতে নজরে পড়ল সিংহবাহিনী দেবী দুর্গার মূর্তি। প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 5টা থেকে রাতে 9টা পর্যন্ত কেদারনাথ মন্দির খোলা থাকে। প্রত্যেক বছর শ্রাবণ মাসে ভক্তদের প্রচুর ভিড় লাগে এই মন্দিরে। মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করার সুব্যবস্থা আছে। কেদারনাথ মন্দির থেকে জগন্নাথ মন্দির প্রায় 500 মিটারের দূরত্বে অবস্থিত। মন্দিরের ডান দিকের রাস্তা বরাবর আমরা এগিয়ে চলেছি। গিরি ময়দানের কেদারনাথ মন্দির পেরিয়ে বিগবাজারগামী নিমপুরা রোড ধরে সামান্য একটু এগিয়ে গেলেই নজরে পড়বে শ্রী সিদ্ধি হনুমান মন্দির। মন্দিরের ওপর একটা বৃহৎ আকার শিবলিঙ্গ রয়েছে। বাইরে থেকেও তা পরিষ্কার দেখা যায়। জগন্নাথ মন্দির যাওয়ার পথে এই মন্দিরটি পড়বে, তাই জন্য আমরা এই মন্দিরটি দর্শন করে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা হব। চলুন ভেতরটায় যাওয়া যাক। মন্দিরের ভেতর প্রবেশ করতেই ডান দিকে নজরে পড়ল একটি উপমন্দির। এই শ্রী শ্রী সিদ্ধিদাতা বিনায়ক মন্দিরটি 2016 সালে 11 এপ্রিল স্থাপিত হয়। মন্দিরের ভেতরে সিদ্ধিদাতা গণেশের একটি বড় এবং একটি ছোট মূর্তি আছে। গণেশ বিঘ্ননাশকারী এবং বুদ্ধিদাতা ও জ্ঞানদাতক দেব হিসেবে পুজো করা হয়। গণেশ পিল্লাই ও বিনায়ক নামে বহুল পূজিত। মন্দিরের চারিপাশটি ঘুরে দেখতে দেখতে অশ্বত্থ গাছের নিচে এই বজরংবলীর সুন্দর মূর্তিটি নজরে পড়ল পাশে থাকা রং বেরঙিন পতাকাগুলি। আর এই গাছের নিচে রয়েছে পঞ্চমুখী হনুমানের একটি সুন্দর মূর্তি। সিদ্ধিবিনায়ক মন্দিরের সামনে এবং সিদ্ধিবিনায়ক মন্দিরের ওপর নজরে পড়ল একটি বৃহদাকার শিবলিঙ্গ। শিবলিঙ্গটিকে মহাদেবের গলার হার বাসুকী নাগ বেষ্টন করে রয়েছে। শিবলিঙ্গের সামনে নজরে পড়বে ষাঁড়বেশী নন্দদেবের মূর্তি। মন্দিরটি প্রাচীন হলেও 2013-14 সালে মন্দিরটিকে বর্তমান রূপ দেওয়া হয়। চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতেই বাম দিকে নজর পড়ল শিব পার্বতী ও গণেশ মূর্তির ছবি, ভেঙ্কটেশ তথা বালাজি মূর্তি এবং সাই বাবার মূর্তি, হনুমানজির মূর্তি, বিভিন্ন দেবদেবীর মূর্তি। মন্দির প্রকোষ্ঠের একদম সামনে নজরে পড়ল শ্রী শ্রী সিদ্ধি হনুমান মন্দির। মন্দিরের ওপরে নজরে পড়ল রামধরবরের চিত্রটি। আর গর্ভগৃহে রয়েছে
মন্দিরের পাশেই বাম দিকের উপমন্দিরটি হলো মহাদেবের মন্দির। মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গ এবং তার স্নানের কলস লাগানো আছে এবং পেছনে দেয়ালে শিব মূর্তি ছবি দেওয়া আছে। মন্দিরটির ডান দিকে আরো একটি উপমন্দির আছে। দেওয়ালে আছে শ্রী রামকৃষ্ণ দেব ও সারদা মাতার ছবি এবং মন্দিরটির নাম শ্রী শ্রী কালী মাতা মন্দির। বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। এরই মাঝে রাস্তায় পড়বে জগন্নাথ মন্দির যাওয়ার আগে একটি আরো শিব মন্দির, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এবং দেখব ওই মন্দিরের ভেতরে কি কি রয়েছে। দেখে আগে এগিয়ে যাব জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। এটিও 7 নম্বর শঙ্কর মন্দির নামে পরিচিত এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছে। এই রাস্তা ধরে সোজা বরাবর এগিয়ে গেলেই পড়বে আমাদের নতুন এই শিব মন্দিরটি। এটিতেও একটি বিশাল শিব মূর্তি দেখতে পাবো আমরা। চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরটিও পুরনো হলে 1996 সালে স্থাপিত হয়। তারপর এখনকার নতুন আদলে বর্তমান শিব মন্দিরটি তৈরি করা হয়। এই মন্দিরটিতে শ্রাবণ মাসে ভক্তদের দল প্রচুর ভিড় হয়। এই মন্দিরটি সকাল 6টা থেকে 12টা অবধি খোলা থাকে এবং 5টা থেকে 9টা। আমরা এখন যেহেতু 12টার পর এসেছি, মন্দিরটি ভেতর থেকে বন্ধ করা ছিল। এখান থেকে এবার আমরা বেরিয়ে গেলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। রাস্তায় যেতেই বাম দিকে পড়বে এই শ্রী শ্রী রাম মন্দিরটি। প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই সুন্দর একটি বড় হনুমান মূর্তি দেখতে পাবেন। চলুন ভেতরে যাওয়া যাক। মন্দিরে ঢুকতেই এই গাছটির বাম দিকে পড়বে যেখানে একটি হল করা আছে মন্দিরের ভেতরে, ওইখানে সাধারণত বিয়ে দেওয়া হয়। মন্দিরের গর্ভগৃহে ঢোকার আগে বাইরে দেখতে পাবেন প্রচুর দেবদেবীর মূর্তি করে দেওয়ালে প্রতিস্থাপন করা আছে। মন্দিরে ঢুকতেই একটি ঘন্টা দেখতে পাবেন। মন্দিরের গর্ভগৃহের ভেতরে ঢুকতেই একইভাবে বিভিন্ন দেবদেবী, শিব পার্বতী, হরগৌরী, শিব তাণ্ডব, বিভিন্ন গণেশ, কার্তিক মূর্তি দিয়ে সাজানো।
মন্দিরের ডান দিকে রয়েছে হনুমানের একটি মূর্তি। হনুমান মূর্তির একদম সামনেই রয়েছেন ষাঁড় রূপে নন্দী। নন্দী মূর্তিটির একদম সোজাসুজি রয়েছে একটি শিব মন্দির এবং বাম দিকে রয়েছে গণেশ মূর্তি। এখান থেকে প্রায় 5 থেকে 10 মিনিটের দূরত্বেই জগন্নাথ মন্দির। খড়গপুর জগন্নাথ মন্দিরে প্রবেশদ্বারে প্রবেশ করার জন্য কাঠের নির্মিত প্রবেশদ্বার রয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের পূর্বমুখী সিংহদ্বারের রক্ষক দেবতা জয় ও বিজয়ের মতো এই জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বারেও কাঠের নির্মিত দুটি সিংহ মূর্তি। এছাড়াও পুরো সিংহদ্বারে নজরে পড়বে সুন্দর কারুকার্য। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ভিতরে ঢুকতেই নজরে পড়বে অনন্ত শয্যায় শ্রীবিষ্ণুর চিত্র এবং এক হাতে শঙ্খ অপর হাতে চক্র অঙ্কিত জগন্নাথ দেবের মূর্তি। প্রবেশদ্বারের অপর দিকে রয়েছে বজরংবলীর মূর্তিটি আর সপরিবারে শিবের চিত্রটি। জগন্নাথ মন্দির প্রাঙ্গণের প্রথমেই বাম দিকে নজরে পড়ল মন্দিরের অফিস। খড়গপুর জগন্নাথ মন্দিরের প্রাঙ্গণে উপমন্দির রয়েছে একটি, ডান দিকে গণেশের মন্দির এবং বাম দিকে রয়েছে কাশী বিশ্বনাথের মন্দির। চলুন মন্দির প্রাঙ্গণের ভেতরে গিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে যাওয়া যাক। প্রসঙ্গত, উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীতে অবস্থিত কাশীনাথ মন্দিরটি শিবের 12টি পবিত্রতম মন্দিরের অন্যতম। প্রবেশদ্বারের দুই দিকে রয়েছে 2 রকমের মূর্তি। চলুন এবার বিশ্বনাথ মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরের গর্ভগৃহে কুণ্ড মধ্যে রয়েছে নাগদেব, অপরদিকে রয়েছে শিব ও পার্বতীর মূর্তি আর তার উপর রয়েছে কলস। চলুন জগন্নাথ মন্দিরের এবার উপর দিকে যাওয়া যাক। প্রসঙ্গত, উড়িষ্যার পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দিরটি একটি বিখ্যাত হিন্দু তীর্থক্ষেত্র। খড়গপুরে অবস্থিত এই জগন্নাথ মন্দিরটিও একই অনুরূপ করার চেষ্টা করে।
জগন্নাথ মন্দিরের উপর দিকে ওঠার পর ডান দিকে নজরে পড়ল মাতা লক্ষ্মীর উপমন্দির। মাঝে জগন্নাথ দেব আর বাম দিকে রয়েছে মাতা বিমলার উপমন্দির। কারুকার্য খচিত এই দেওয়ালের মধ্যে নজরে পড়ল মা বিমলার এই সুন্দর মূর্তিটি। তান্ত্রিক মতে মাতা বিমলা জগন্নাথের শক্তি এবং মন্দির চত্বরের রক্ষয়িত্রী। ভক্তগণেরা জগন্নাথকে পুজো দেওয়ার আগে মাতা বিমলার পুজো করে থাকেন। ভক্তদের বিশ্বাস অনুযায়ী বিমলা হলেন এই শক্তিপীঠের প্রধান দেবী। বিষ্ণু বা কৃষ্ণের রূপ জগন্নাথকে বিমলার ভৈরব মনে হয়। জগন্নাথ দেবের মন্দিরের সামনে রয়েছে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা তার মূর্তি এবং তার অপর দিকে রয়েছে গরুর দেবতার মূর্তি। খড়গপুর জগন্নাথ মন্দিরের প্রায় বাইরের প্রাঙ্গণে চিত্র করা রয়েছে পঞ্চমুখী হনুমানের মূর্তি এবং অনন্ত সজ্জায় বিষ্ণু এবং প্রচুর পৌরাণিক চিত্র। মন্দির প্রাঙ্গণের কুলঙ্গগুলিতে রয়েছে বিষ্ণুর বরাহ অবতার এবং নরসিংহের অবতার। এই জগন্নাথ মন্দিরটি কিভাবে প্রতিষ্ঠিত হলো সেটিরই গল্প তোমাদের সঙ্গে এবার শেয়ার করব। এই খড়গপুর শহরে বিশাল উড়িয়াদের জনসংখ্যা রয়েছে। 1984 সালে উড়িয়াদের উদ্যোগেই টিনের চালের মন্দিরের প্রতিষ্ঠা পেল জগন্নাথ দেব। সাথেই সূচনা হয় রথযাত্রার। তাই ভক্তদের উৎসাহে গড়ে উঠল পুরীর আদলে খড়গপুরের এই জগন্নাথ মন্দিরটি। 2002 সালে 22 ফেব্রুয়ারি এই মন্দিরটি প্রতিষ্ঠিত করা হয়। প্রতি বছর ওই দিনটিতে সারাদিনের যাগযজ্ঞের আয়োজন করা হয়। প্রতি বছর রাস পূর্ণিমার সময় এই মন্দিরে বসে খাবার সুব্যবস্থা রয়েছে। এছাড়াও প্রতি বছর আষাঢ় মাসে রথযাত্রা বা রথদ্বিতীয়া ধুমধাম করে পালন করা হয়। এছাড়াও প্রসঙ্গত ভাদ্র মাসে জগন্নাথ দেবকে বিষ্ণু রূপে বামন রূপে পুজো করা হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে খড়গপুরে আরও কোথায় কোথায় গেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওতে এইটুখানি, এর বেশি আর অ্যাড করলাম না, ভিডিওটা লং হয়ে যাবে, তাই জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।